বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে একটা দুইটা কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে বিগত 16-17 বছর ফ্যাসিস্টের নির্যাতনে, নিপীড়নে ঘর বাড়ি ছেড়ে আমাদের ভাইদেরকে থাকতে হয়েছে, ঠিক কিনা? আমাদেরকে বারবার কারাগারে পাঠানো হয়েছে, গুম করা হয়েছে, বিনা বিচারে ক্রস ফায়ারের নামে আমাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমাদের ভাইয়েরা ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে বিনা কারণে তাদেরকে শহীদ করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে আপোষ করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আপোষ তারা করে নাই। তারা ইসলামী আন্দোলনের লক্ষ্যে কাজ করার জন্য, দিন বিজয়ের পক্ষে থাকার জন্য তাদেরকে ফাঁসির কাস্টে দেওয়া হয়েছে। তবু তারা কি কোন রকম দমে গিয়েছিল? তারা কি হার মেনেছে? তারা থেমে যায় নাই। ইসলামী আন্দোলনের কর্মীদের মৃত্যুর ভয় দেখে লাভ নাই। ইসলামী আন্দোলনের কর্মীদের লক্ষ্যই থাকে শাহাদাত, ঠিক কিনা? আজকে যারা ইসলামী আন্দোলন করে, আজকে যারা ইসলামের কথা বলে, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়া, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বিগত সরকারের নির্যাতনের পরে 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশের মানুষ যেইভাবে গণজোয়ারের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনে সামিল হয়ে বিগত ফ্যাসিস্ট হাসিনার বিদায় করেছে, বিদায় করার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে দিয়েছে আগামীতে সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ 53-54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশে ইসলামী সরকার গঠন হয় নাই। আমরা বিগত 53-54 বছর ফিরাউনের শাসন দেখেছি, নমরুদের শাসন দেখেছি। বাংলাদেশের মানুষ এই জুলুম, এই জালিমের শাসন আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ 90 থেকে 92% মুসলমান দেশে বাস করে। 1971 সালে যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল, বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে বাস করবে, ইসলামের কথা বলবে, যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো বাধা থাকবে না। সেটা কি হয়েছে? সেটা হয় নাই। এই 24-এর আন্দোলনের মাধ্যমে